আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, যাকাত সম্পর্কে আলোচনা চলছে। এই যাকাত কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের উপরেই ফরজ হয়ে যায়। অনেক সময় মহিলাদের উপরে অনেক সহজেই ফরজ হয়ে যায়, যেটা আমরা অনেক সময় কোনো চিন্তা ভাবনা কল্পনাই করি না। সেটা হলো মহিলাদের বিবাহের সময় যে মোহর নির্ধারণ করা হয়, ওই মোহরটা সে সম্পূর্ণ তার স্বামীর কাছে প্রাপ্য, হকদার, এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঋণ যদি এরকম থাকে, যদি কোনো ব্যক্তি থাকে এবং সে যদি দিবে কিনা এর মধ্যে সন্দেহান থাকে, তাহলে তার যাকাত না দিলেও চলবে। বা মন থেকে ছেড়ে দিয়েছে, তাহলে তার যাকাত না দিলেও হবে। তবে স্ত্রী যে স্বামীর মোহর প্রাপ্য, স্বামীর কাছে পাবে যেটা, সেটা অবশ্যই স্বামীকে আদায় করতে হবে। এবং স্ত্রীর হক যতদিন পর্যন্ত স্বামী স্ত্রীর হক মহারণা আদায় না করবে, ততদিন পর্যন্ত এই স্ত্রীর মহারণা যে যাকাত আসবে, সেটা সম্পূর্ণ স্বামীকে আদায় করতে হবে। অথবা স্বামী যখন দিবে, তখন পাওয়ার পরে স্ত্রীকে পিছনের যতদিন সে মহারণা, ওই কয় বছরের মহারণা যা আসবে, ওটা হিসাব করে পিছনের যাকাত আদায় করে দিতে হবে। এটা আমরা খুবই খেয়াল রাখি। প্রত্যেক মা বোন যারা আছেন, আপনার মনে রাখবেন, আপনার মহারণা এটা সম্পূর্ণ আপনার হক, স্বামীর কাছে আপনি পাবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব কারণে এটার যাকাত আপনাকে দিতে হবে। আর স্বামী যদি মহারণা দিতে দেরি করে, তাহলেও যদি আপনার পাওয়ার আশা থাকে, আর যদি নিজে থেকে তাকে মাফ করে দেন, তাহলে যাকাত দিতে হবে না। আর যদি মাফ করে না দেন, তাহলে ওই টাকার যাকাত অবশ্যই আপনাকে দিতে হবে। আর যতদিন না দিবে, ততদিন স্বামীকে বলতে হবে, তাহলে অন্তত আমার যাকাতের টাকাটা দিয়ে দাও। তাই আমরা খুব খেয়াল করে যাকাত আদায় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ যাকাত আদায় করার তৌফিক দান করুন।